জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঝিনাইদহে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই ঝিনাইদহ। সেখানে তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং কে নীতি নির্ধারকদের উত্তরণের যে সমস্যা সমাধানে কাজ করছেন সেসব বিষয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। তো তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব তিনি আসলে এই যে সমস্যাগুলো তুলে ধরেছি সারাদিন, সেই সমস্যার সমাধানে তিনি কতটা ভূমিকা রেখেছেন বা কি কি পদক্ষেপ নিয়েছেন। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতেই একটু জানাতে চাই যে অনেক কিছু সমস্যা আপনাদের এই ঝিনাইদহ জেলা, সে তার মধ্যে যেটা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ যে সমস্যাটা শিশু হাসপাতাল নিয়ে। 25 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল, সেখানে কোনো ল্যাব নেই, ল্যাব টেস্ট করা নেই, ডাক্তারের সংকট রয়েছে। সেই বিষয়টা যদি আপনি একটু বলতেন যে কোনো ধরনের পদক্ষেপ, যেহেতু একটি চিকিৎসা সেবা, সেখানে আসলে গুরুত্বটা কতটুকু দিয়েছেন আপনারা? অনেক ধন্যবাদ। আসলে শিশুদের চিকিৎসার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের ঝিনাইদহে যে শিশু হসপিটাল যেটা আছে, এটা কিন্তু সব জেলাতেই অবকাঠামো নেই। তো এদিক থেকে ঝিনাইদহের মানুষ আমরা সৌভাগ্যবান। কিন্তু আর কিছু বিষয় আছে যে এখানে আপনি যে বিষয়টা বলেন ল্যাবের বিষয়টা, তো এখানে প্রথমত চিকিৎসার যে আমাদের জনবল কাঠামো, সেখানে কিছুটা সংকট আছে। পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং জনবল এবং একটা পূর্ণাঙ্গ ফ্যাসিলিটি সহ একটা ল্যাব খুব জরুরি, এবং এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা লিখে পাঠিয়েছে বলে আমাদের জানিয়েছেন। একটি বিষয় যেটা হচ্ছে কুমার নদের নিয়ে একটা মানুষের দাবি দেওয়া আছে যে এই নদীটা বিলীন হয়ে যাচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে না, যার কারণে আসলে প্রত্যেকেরই সমস্যা হচ্ছে। কচুরিপানা দিয়ে ভরা এবং কি আবর্জনা দিয়ে বাগানে পরিণত হয়েছে। সবার আশা বা সবারই প্রত্যাশা যে আপনারা এটা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নদীটা প্রবাহিত করার কোনো কার্যক্রম নিয়েছেন। আসলে আমাদের এই ঝিনাইদহ, খুলনা এই অঞ্চলটাতে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নদীগুলোর নাব্যতা কমে যাওয়া। আমরা উজানে ফারাক্কাবাদের একটা প্রভাব, এটা অন্যতম একটা বড় কারণ। তো যে কারণে পানি প্রবাহ না থাকাতে পলি জমে এই নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে একদিকে আমাদের উপকূলের ওই অঞ্চলের পানির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, আবার স্রোত না থাকার কারণে এটা কচুরিপানার মতো মানে বিষয়গুলো একটা খুব বড় একটা ইস্যু তৈরি করছে। তো আমাদের কিন্তু এখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু খাল খনন কর্মসূচি নেওয়া হয়। তো আমরা এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। তো তাদের এটা পরিকল্পনা আছে, এটা আমরা ধারাবাহিকভাবে আমরা এই নদী খনন যতখানি করা যায় এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। তরুণ সমাজ বা ইয়াং জেনারেশন, তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে তারা কিন্তু ঘোরাফেরা করছে, মানে একটা আধিপত্য দেখা গেছে সন্ধ্যার পরেই। তো এই যে মাদকের যে একটা আঁকড়া বা বলা হয়, সেটা নিয়ে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন? আমাদের মহেশপুর সীমান্ত আছে ভারতের সাথে বড় একটা, এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মহেশপুরের যে সীমান্ত, এখানে প্রায় 11 কিলোমিটারের মতো জায়গা। এখানে আসলে কোনো প্রতিবন্ধকতা নাই, মানে এই পাশের মানুষ এই নদীর কারণে ওপাশে যেতে পারে। তো এখানে বিজিবি তৎপর আছে, তারপরেও কিছু মাদকের চোরাচালান সীমান্তবর্তী এলাকায় একটা কমন ফেনোমেনা। তো এটাও আমরা কাজ করছি, প্রতিনিয়তই আমরা অভিযান পরিচালনা করছি এবং প্রতিনিয়তই আসামি ধরছি আমরা। তো আমরা আশা করবো, তো এটা তো আসলে একটা চলমান প্রক্রিয়া। আমরা আস্তে আস্তে যতখানি সম্ভব আমরা ওই মাদকের জায়গাটা সংকুচিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে দুদিন বিরতির পর আবারও থাকছে সাভার জেলায়। সেখানে সাধারণ মানুষের সম্ভাবনা বা সমস্যার সমাধান নিরসনে নীতি নির্ধারকরা কি ভাবছেন বা কি বলছেন, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।